বলতেছে তখন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ ভালোবাসা অফার করতেই পারে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সারা পৃথিবী, আপনি কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ভয় করি। হারুনুর রশিদকে একদিন জুবাইদা বললেন, হারুন তুমি জাহান্নামে। বিবির সার্টিফিকেটের দাম আছে না নাই? হারুনুর রশিদ খুব বড় একজন নেককার মানুষ ছিলেন। তিনি বাগদাদ থেকে মক্কা পর্যন্ত মিষ্টি পানির নদী খনন করেছেন। এখনো সেটার নিদর্শন পাওয়া যায় কাবাতে, গেছেন না? ওখানে এখনো সেই মিষ্টি পানির কিছু চিহ্ন রয়ে গেছে। তো তিনি যখন স্ত্রীর কাছ থেকে শুনলেন যে স্বামী জাহান্নামী, স্ত্রীর সার্টিফিকেটের দাম আছে না নাই? রাসূল বলছেন, খায়রুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে তার বিবিদের কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে ভালো। বিবিরা যখন রাগ করবে আপনি চুপ থাকেন, বিবিদের কথার উত্তর দিবেন না, এটা রাসূলের সুন্নাহ। 9 জন বিবি একসাথে রাগ করেছেন, কারো কথার উত্তর না দিয়ে রাসূল 29 দিন মসজিদে ছিলেন। কয়দিন? 29 দিন। কথা বললে আপনি তো পারবেন না, কারণ তার এই ঘটলিটাকে আল্লাহ এত দ্রুত করে দিয়েছেন। বাচ্চারা মাতৃভাষা শিখে, কি ভাষা? মাতৃভাষা। 7টা বাচ্চাকে মা শিখাবে, এই জন্য তার এটা তো দ্রুত হতে হবে। বিজ্ঞান বলছে মায়েদের এটা মিনিটে 200 বার ঘুরে, 180 থেকে 200 বার লড়ে, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষে একটা কওয়ার আগে ও 4টা কয়ে বয়েছে, তখন চুল ধরে কয়ে এত কথা কষ্ট। তো ও তো ওর এটা না হলে তো বাচ্চাকে শিখাতে পারবে না। মাতৃভাষা, বাংলা ভাষা কি ভাষা? মাতৃভাষা। পিতৃভাষা কেউ শিখে না, মায়েরটাই শিখে, ঠিক কিনা? বিবির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু করেছেন। আপনার বিবি আপনার বড় নেয়ামত। 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। প্রথম দেখবা দিন, তারপরে পরিবার, তারপরে সৌন্দর্য, তারপরে পয়সা কড়ি। তবে দিন হলে বাকিগুলোর কোনো গুরুত্ব দিও না, দিনটাই আসল, ঠিক না ঠিক? চাঁদের মতো সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, কিন্তু যদি চরিত্রহীন হয় দুনিয়াও শেষ, আখিরাতও। একটা মেয়ে একটা সংসারকে ভেঙে দিয়েছে, আছে না নাই? বাপ মা থেকে ছেলেকে আলাদা করে ফেলেছে, আছে না নাই? কিন্তু দিনদার মেয়ে কোনোদিন বাপ মা থেকে আপনাকে আলাদা করবে, বরং তার বাপ মাকে যেরকম সম্মান করে শ্বশুর শাশুড়িকেও সেরকম সম্মান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4র্থ নাম্বার গেল, 5ম নাম্বার, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য আলাদা হয়। আমরা এখানে এসেছি কার জন্য? আরো বর্জর বলেন, কার জন্য? যদি ইসলামের জন্য কোরবানি দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন মুসলমান। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বের মুসলিম এক হও এক হও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। এই জন্য এখন সারা দুনিয়ার ভয় হলো মুসলমান, ইসলাম ইসলাম ইসলাম, ঠিক না ঠিক? আমরা মুসলমান আছি যেখানে ইসলাম থাকবে, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাদ্রাসা আছে যেখানে আমরা আছি। এই যে স্লোগান দেয় ছেলেটা, এর প্রতি একটু খেয়াল রাখবেন। এর একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, কি নাম? রেদওয়ান। ও আবার উকিল, তবে বুয়া কেস করে না। আপনাদের প্রাইমারি স্কুলের স্যারের বেতনের চেয়ে বেশি, কিন্তু এটা চলছে আলহামদুলিল্লাহ। হুজুররা আপনাদেরকে খেদমত দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। আমি 5টা মিনিট নেব, 1 মিনিট হয়ে গেছে অলরেডি। দেখি একজন পয়সালা দেখান যিনি 1 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা দেওয়ার কে আছেন দেখি, একজন হাত তোলেন তো দেখি। আহারে, বেশি 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 চেয়ে ফেললাম। হাবিব ভাই, আপনি কত দিতে পারবেন? আপনি তো আমার পুরান ভাই। আরে হরিণের গোস্ত খাবা? আমার কোরিয়াতে শুধু হরিণের গোস্ত খাইছে, শুধু হরিণ খাইছে। একজন দেন। আমি তো পয়সালাদেরকে চিনি না, এই হলো মুশকিল। চিনলে ভালো হয়, ঘাট ধরে নেওয়া যায় পয়সা। একজন উঠে বলেন যে আমি 1 লাখ টাকা দেবো, তাইলে দেখবেন যে আরো কয়েকজন উঠে গেছে। 1 লাখ বেশি, এলাকা কোনো টাকাই না এখন।
স্বাস্থ্য অধিদপ্তরের মালিক 100 কোটি টাকা খাইয়ে ফেলছে আমাদের। ড্রাইভারে খাইছে 100 কোটি, বাকিরা কত খাইছে বুঝুন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এই ডাকাতদের থেকে বাংলাদেশকে আল্লাহ উদ্ধার করুক। জোরে বলেন আমিন। তো 1 লাখ টাকা বোধহয় বেশি হয়ে যায় আপনাদের জন্য, না? 50,000, ঠিক আছে না? আমি করতে পারি না এভাবে কালেকশন, তো না দিলে তো বদদুয়া দেবো। যা তৌফিক আছে দিলেন না, ক্ষতি হয়ে যাবে আপনার। 1 লাখ না 10 লাখ টাকার ক্ষতি হবে। তখন ঘরের ভিতরে কোয়েন না যে তারেক মনোহর সাহেব কি বদদুয়া দিয়ে গেল। যার আছে তিনি দিবেন, যার নাই তিনার দরকার নেই। আমি চাচ্ছি 5 জন লোক আমাকে উঠে একটু বলেন, 50,000 করে 5 জন লোক উঠে। এটাও বেশি হয়ে যাচ্ছে আপনাদের জন্য। কত হলে ভালো হয় দেখি, একজন উঠে বলেন তো যে আমি এত দেবো। হায় হায়, এটা কি ছাগলটা ঘুরি দিছে দেখি। আপনারা দিবেন আমি জানি, দিবেন। হ্যাঁ কই আমার শহীদ ভাই? আলহামদুলিল্লাহ বলেন। এই তো আল্লাহর ওলি আছে তো, আলহামদুলিল্লাহ। কি নাম? শাহিদ ভাই। হ্যাঁ, শহীদ ভাই, আমাদের শহীদ ভাই। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, এটাই হলো জান্নাতের বাড়িতে জমা রাখলেন তিনি। আল্লাহ শহীদ ভাইয়ের কামারি দিতে বরকত দেন। আরো আসতে বলো না আমিন। একজন পেয়ে গেছি, আর 4 জন চাই, তাহলে নরমালি চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 4 জন ভাই। 2 মিনিট আছে। আর মেম্বার সাহেব, ও ভাইগনা না, মাশাআল্লাহ, মামু ভাইগনা। তা আপনি 1 লাখ টাকা দেন না, মাম ভাইগনা যখন 50 দিল। হ্যাঁ, পয়সা আছে? মেম্বারের পয়সা নেই তো ঠিক আছে, আপনি 500 টাকা দিয়ে। পয়সা না যখন দিবে কি আর, শূন্য কমায় দিলাম। 500 দিবে, 5,000 দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আরে মামা হলেও ঢাক আছে তো, বাইকনার চেয়ে একটা শূন্য কম দিছে আর কি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার দেন দেখি কারা কারা দিবেন, একটু উঠে যান। কয়েকজন ভাই উঠেন। প্রকাশ্যে দান তবুকের সোয়াব পাবেন। প্রকাশ্যে তবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চেয়েছেন প্রকাশ্যে। আপনার দান দেখে যদি আরেকজন দান দেয়, ওটার পুরো সোয়াবটা আপনি পেয়ে যাবেন। এখন এখানে যারা দিবেন, আমার এই শহীদ ভাই পাবেন সবার সোয়াবটা। আরে আল্লাহ শাফা দান করুক, বলেন আমিন। নাতিকে আল্লাহ শাফায়ে কামেলা দান করুক, হায়াতে তাইয়্যিবা ইনায়াতে আজেলা দান করুক। আমরা বলি আমিন। জি, আর 1 মিনিট, আমি এরপরে আমার ভাইয়েরা ঢুকবে। আপনারা কয়েকজন উঠেন। আমি পয়সাদারদেরকে চিনলে আমার জন্য ভালো হতো, এই জন্য লোকাল কাউকে দিয়ে কালেকশন করলে সুবিধা হয়। কারণ আমি টিপলাম, আমার পয়সাই নাই, তা দিবে কি? হ্যাঁ, ধনী দুলাল আছে, না দিলে ওই ডাক্তারটা খাওয়াবা। আমি চাইলাম তো, যারা তৌফিক খাওয়ার পরে দিবা না, হসপিটালে দৌড়তে দৌড়তে দাম শেষ হয়ে যাবে, পরে আমারে বদদুয়া দিবা না। আমরা আল্লাহর জন্য চাই, এই জন্য আমাদের এই চাওয়াতে কেউ যদি ডিস্টার্ব করে, প্রোগ্রাম বন্ধ করে, যারা হার্ট অ্যাটাক করে, যারা কোরআনের মাহফিল বন্ধ করে, হার্ট অ্যাটাক করে কুত্তার মতো হসপিটালে পড়ে থাকে। আমার বহু মাহফিলের উপর 44 ধারা জারি করেছেন অনেকেই। আমরাও আল্লাহর কাছে 44 ধারা চাই, তাদের দুনিয়া শেষ, আখেরাত তো কি হবে আল্লাহই ভালো জানে। মাহফিলের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, নাজাত দান করবেন কে? আল্লাহ দান করবেন। দেখি আর 2-1 ভাই ওঠেন। আমাদের তো হাত পা বাঁধা। এখন এই 12 লাখ টাকা আমি দিয়ে যেতাম। 12 লাখ টাকা কোনো টাকা? এখন প্রতিষ্ঠান কত কষ্ট করে এক ক্যাসিনোর থেকে শত শত হাজার হাজার কোটি টাকা সরকার নিয়েছে। এই টাকাগুলো এসব মাদ্রাসায় দিলে কোনো সমস্যা নেই। টাকার তো অপরাধ নয়, অপরাধ হলে যারা হাত বদল করেছে তাদের, ঠিক কিনা? এই টাকাগুলো আমি বহুবার বলেছি, টেলিভিশনে বলেছি, এগুলো দিয়ে দেন সব মাদ্রাসা। আমাদের 45,000 মাদ্রাসা দরসে নিজামি, বড় কষ্ট করে এই দিনী প্রতিষ্ঠান চলে। অনেক টিচার আছে বছরকে বছর কোনো পয়সা নেয় না, এখান থেকে না খেয়ে না দিয়ে প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকে।
আমরা তো খবর রাখি না, আমরা শুধু সাদা কাপড় দেখি ওনাদের। আমরা দেব ইনশাআল্লাহ। দেখি আর দুই একজন ভাই উঠেন, উঠেন, বলেন, দুই একজন ভাই বলেন। আমার সময় শেষ, 5 মিনিট আমি চেয়েছিলাম স্টেজে। আরে কারে ধরে কারে কি করি? দোয়া করেন যাতে আল্লাহ সুদিন ফেরত দেয়। হ্যাঁ, কি বলেন মামা? বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা চুপ করে বসে আছেন। এই যে মামা, এই যে আমাদের আবু বকর সাহেব মামা, 50,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এই দুই মামাই নিল, এনার মামা আর এনার মামা, দুই মামা। আপনারা কই? চাচা ভাতিজারা একটু আসেন, আগায় আসেন। দেখি ছেলেরা যাবে, আপনারা যতটুকু পারেন পকেটে যা আছে দিয়ে যান। যদি না থাকে বাকি লেখায়া যান। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। অথবা সিমেন্ট দিতে পারেন, রড দিতে পারেন, ঠিক আছে না? বালু দিতে পারেন। সিমেন্ট 10 বস্তা দেন, 100 বস্তা দেন, এরকম দিতে রাজি আছেন? দিবেন? এখন দিবেন না পরে দিবেন? একটু চিন্তা করে নেন। 100 বস্তা সিমেন্ট দেন দেখি একজনে। আবুল খায়ের 5,000, আলহামদুলিল্লাহ। আবুল খায়ের মিয়া 5,000, আল্লাহ কবুল করুক। এগুলো লিখে রাখেন আর ছেলেদেরকে পাঠিয়ে দেন। প্রত্যেকেই সামিল হবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান থাকবে, আপনি আমি চলে যাব। লালবাগ আছে, কামরাঙ্গীরচর মাদ্রাসা আছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নাই, কিন্তু সোয়াব ওনার আমল নামায় যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানগুলো থাকবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই নাই, ওনার প্রতিষ্ঠান রয়ে গেছে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলো জিয়ে রাখবো। আল্লাহ তৌফিক দান করুক। আপনারা আমার ভাইয়েরা যাবে, আপনারা যত হাত্তালেম কান যদ্দূর আপনার তৌফিকে কোলায় অতটুকু দিবেন। আমরা কোরআনের আলোচনার দিকে ঢুকছি ইনশাআল্লাহ। আমরা 7টা কাজ করব। 7টা কাজ করলে 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 7টা কাজ করব। 7টা কাজ যারা করবে 7টা জাহান্নাম তাদের জন্য হারাম হবে। আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে আরশের ছায়াতলে ছায়া দান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে? সেই ছায়াতে যারা ছায়া নিতে চান তারা 7টা কাজ করতে হবে। কয়টা? 7টা কাজ করতে হবে। কোরআন শরীফে বহু সূরাতে আল্লাহ এই কাজগুলোর কথা বলে দিয়েছেন। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা করলে খুশি হন কে? আর আল্লাহ খুশি হলে বরকত ঢেলে দিবেন কে? আল্লাহর খুশি যেখানে, বরকত বেশি সেখানে। প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। কি নিয়ামত দিবেন সেটা বললেন না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরগুজার হও আমি সব বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দিবেন বললেন না, কারণ কার কি চাওয়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কার মনে কি আশা আছে একমাত্র জানেন কে? ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা যতটুকু পারেন দিবেন আর লেখাবেন। এখানে জমি দিতে পারেন, তারপরে সিমেন্ট বললাম, রড, বালু। কালকে রেদওয়ান কালেকশন করছে কিছু, সব আমার দিকে তাকিয়ে আছে। আপনারা দিবেন ইনশাআল্লাহ। 7টা কাজ করব। কয়টা? কয়টা কাজ? সপ্তাহে দিন কয়টা? দিন কয়টা? সমুদ্র কয়টা? কয়টা? 7টা। 7 সমুদ্রকে 7টা জাহান্নাম বলেছেন অনেক মুফাসসিরিন কেরাম। আবার রাসূল বলেছেন, তাহাতা কুল্লা নাহারিন বাহার, তাহাতা কুল্লা বাহারিন নার অকুল্লা নারিন বাহার। প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আবার আগুনের নিচে সাগর আছে। 1400 বছর আগে বললেন রাহমাতাল লিল আলামিন। সাগরের নিচে যদি
আগুন না থাকতো সাগরের সব প্রাণী মরে যেত, আমরা কোনো প্রাণী খেতে পারতাম না। আবার সেই আগুনের নিচে সাগর রেখেছেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, নবী আপনি বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم متفق عليه حديث ما اتفق عليه বুখারী ও মুসলিম। এগুলো তো আমরা জানি না টার্মগুলো। আবু হুরায়রা হাদিসের দিক থেকে সবচেয়ে বড় রাবী, কিন্তু তিনি মা আয়েশার ছাত্র। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বড় হাদিসের ওস্তাদ পৃথিবীতে কেউ নাই। রাসূলের পরেই তিনার মর্যাদা ওস্তাদের দিক থেকে। এজন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিবেন, মেয়েদেরকে দিন শিক্ষা দিবেন। মেয়েরা ছেলেদের চেয়ে অনেক বেশি অগ্রসর হয়ে যায়। রাসূল বলেছেন মেয়েদেরকে দিয়েই পিতার নাম রক্ষা হয়। যেমন বাংলাদেশের নাম রক্ষা হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রীকে দিয়ে তার বাপের নাম রক্ষা হচ্ছে। কি খবর মুক্তিযোদ্ধার? কি বলেন? আজকে কি ৭ই মার্চ, সারা দেশে একটা বক্তৃতা বাজছে। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। এই ভাষণ রক্ষা করলো ওনার মেয়ে। মেয়েদেরকে দিনদার বানাবেন। আমি একটা জিনিস বুঝি না, আমাদের প্রধানমন্ত্রী বলেন যে আমি তাহাজ্জুদ পড়ি, ফজর পড়ি, কোরআন পড়ি, কিন্তু ওনার দেশে কেমনে তাফসীর মাহফিল বন্ধ হয়? আমার মাথায় এটা ঢোকে না। নাকি ওনার কাছে খবর যায় না? যে সমস্ত বেয়াদবগুলো মাহফিল বন্ধ করে লাথি মেরে বের করে দাও এদেরকে। এরা সাহস পায় কোত্থেকে যে কোরআনের মাহফিল বন্ধ হোক? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সুতানাতা কারণ দিয়ে মাহফিল বন্ধ করে দেয়। এটা বোধহয় ওনার কাছে রিপোর্ট যায় না। আপনি রিপোর্ট নেবেন। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য রাসূল মার খেয়েছেন, আমরা কোন সাতু? আমরাও মার খেতে রাজি আছি, ঠিক কিনা? আমার নবী মার খেয়েছেন, আমরাও মার খাইতে রাজি। কিন্তু কোরআনের অপমান আমরা সহ্য করব? কোরআনের জন্য আল্লামা আজিজুল হক মায়ের খেয়েছেন, আল্লামা হাফিজ হুজুর মায়ের খেয়েছেন। কোরআনের জন্য কোরবানি দিয়েছেন বাবুনগরী, ঠিক না বেঠিক? আমরাও কোরবানি দিতে রাজি আছি। ছাড়ব দেশের মায়া কিসের? দুটা শান্তি একসাথে হবে না। এখানে যারা শান্তিতে আছেন, খুব নিরাপত্তায় আছেন, মৃত্যুর পরে তারা নিরাপত্তা পাবেন না। এখানে যারা আল্লাহকে ভয় করেন, মৃত্যুর পরে তাদের কোনো ভয় থাকবে না। লা ইয়াজমু আমনাইন ওয়ালা খাউফাইন। রাসূল বলছেন দুটি নিরাপত্তা আল্লাহ একসাথ করবেন না। যারা দুনিয়াতে আল্লাহর কোরআনের জন্য নিরাপত্তাহীনতায় পড়ে যায়, মৃত্যুর পরে তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, মৃত্যুর পরে তাদেরকে ভয় শূন্য করে দিবেন কে? আমরা এখানে এসেছি কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা মসজিদে যাই কার ভয়ে? হালাল খাই কার ভয়ে? বিবিকে পর্দায় রাখি কার ভয়ে? বাচ্চাকে ইসলাম শিখাই কার ভয়ে? যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা ঘুষ খায়, শুধু খায় ঘুষ। পোলাপান্ডে পড়ায় ইংলিশ। ইংলিশ ইস কি খুশি! ক্লাস 3-র বাচ্চা বাপেরে কয়, বাবা গাঁজার পয়সা দাও। Could you give me the money for চরস? আমি গাঁজা খাবো, পয়সা দাও। সাথে একটা ছেলে, বাপে বলে হু ইজ হি? কয় হি ইজ মাই বয়ফ্রেন্ড। 3-র মাইয়া কয় এটা আমার বয়ফ্রেন্ড। যিনি পয়সা দেন তিনি হলো ঘুষখোর। হারামের পয়সা হারামে লাগে, ঠিক না বেঠিক? হারামের পয়সা হালালে লাগে। সন্তানটাকে মাদ্রাসায় দিলে সন্তান তোদের গলায় ছুরি দিত না। ওই সন্তান তোর নাম ধরে দোয়া করতো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্ট ছোট্ট কোমলমতি মাদ্রাসার ছাত্রগুলো কোরআন শরীফ পড়ে দেখি আজকে আমাদের দেশকে আল্লাহ করোনা থেকে অনেক বাঁচিয়েছেন, ঠিক না ঠিক? সরকার প্রথম চিন্তা করলো যে মাদ্রাসা খুলে দেয়, মরলে হুজুররা মরুক।
ঠিক করোনার ভিতরে মাদ্রাসা খুলে দিছে। প্রথম খুলছে দর্শনে জামি, হুজুর মোরে সাফক। এটা না চেয়েছেন আর কি যে কোরআনের বরকতে আমরা দেখি কোথায় যাই। শেষে দেখলো যে সুবহানাল্লাহ, এই মাদ্রাসা খোলার পরে ছেলেরা যখন সকাল বিকাল কোরআন পড়া শুরু করছে, করোনা বলে যাই যাই, আসসালাম আসসালাম, মাদ্রাসায় নাই মাদ্রাসায় নাই, স্কুলে যাই স্কুলে যাই। স্কুল ডরে খোলে না, কলেজও খোলে না, এখনো খোলে না, এই বছরও খুলবে না। কারণ করোনা ভিতরে বসে আছে, ডুব কোরআন হাদিস পড়ো। হ্যাঁ খুলবে, আবার ভাই বলেছে খুলবে। এই খুলতে খুলতে চলে গেছে 1.5 বছর। হায় হায়, অটো পাস হইয়া গেছে ভাই। হ্যাঁ 4 বস্তা, আরেক বস্তা দিয়ে বেজর করে দেন। বেজর দিবেন, বেজর তো রফিক ভাই আরেক বস্তা দিয়ে 5 বস্তা করে দেন। আমিও দেবো 5 বস্তা। জান আমাদের হাত পা তো বেঁধে রাখছে, আমাদের দানগুলো সব আমেরিকা খায়া ফেলছে। নইলে আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য চাইতে হয় না। কত প্রতিষ্ঠান আমরা করেছি, আলহামদুলিল্লাহ বলে। করোনা মাদ্রাসায় নাই এখন, আলহামদুলিল্লাহ। হেফজোখানার ছেলেরা দেখেন দিন রাত গুনগুন গুনগুন করে, রাত ঠিক 3টা থেকে এরা গুনগুন করে পড়া শুরু করে। যে এলাকায় হেফজোখানা বেশি, এলাকায় বরকত। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন হয় বেশি। হেফজোখানার ছাত্র আর মৌমাছিদের ডাকের সাথে মিল আছে না নাই? হেফজোখানার একটা ছেলে একটা আয়াত 20 থেকে 25 বার পড়ে, আর একটা মৌমাছি 20 থেকে 24,000 বার ঘুরে মধু সংগ্রহ করে। দুইজনই গুনগুন করে একজনকেই ডাকে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 জনকে আল্লাহ জাল্লা শানহু নিজের ছায়া তলে ছায়া দিবেন, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, প্রতি জুমা ইমাম বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদলের। আদল আর ইনসাফ এক জিনিস নয়। আগে আদল, তারপরে ইহসান। আদল কি, ইনসাফ কি? ইনসাফ হলো নেসফুল্লাহ কাও নেসফুল্লি, তোমার অর্ধেক আমার অর্ধেক ইনসাফ। আদল হলো সেটা, যেমন এখানে 500 ছাত্র অনুযায়ী অনুদান দেয়াটা হলো আদল, ঠিক না ঠিক? আর 500 ছাত্র আছে, 200 ছাত্রের অনুদান দিলেন, এটা আদল হলো না। যেমন ভাইয়ের বাচ্চা 5টা, আমার বাচ্চা 6টা, দান বেশি পাবে কে? 6টা আলা বেশি পাবে, এটা ভালো বুঝে। কিন্তু আমাদের দেশে এটা নাই। কাজ বেশি যে করে তার পয়সা কম, কাজ বেশি পয়সা, কাজ নাই পয়সা বেশি। সিগনেচার দিয়ে কাঁদে পয়সা দে, পয়সা দে, আমি রোজা রাখছি পয়সা ধরুন না, ডয়েরে থো। কত বড় অলি আল কাউনি, সাথে সাথে গালে থাপ্পড় মেরে দাঁত ফালায় দিলে ওর। ঘুষ যেগুলো খায় এগুলো জাতির দুশ্মন, সমাজের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। এখন যেগুলো ঘুষ খায় এগুলো আসলে চোর। কারণ আমাদের দেশে গত 12 বছরে সরকার যা বেতন বাড়াইছে, অতীতে কোনো সময় এত বেতন হয়নি, ঠিক কিনা? এত বেতন, একজন পুলিশ কনস্টেবলের বেতন হলো এখন 25,000 টাকা। প্রাইমারি স্যারের বেতন 35। গামছা ঘাড়ে করে দিয়ে স্কুলে যায়। আর দর্শে নিজামি কামেল পর্যন্ত, যেটাকে মাস্টার ডিগ্রি বলা হয়, সেই মুহতামিম একটা বছরেও 30,000 টাকা হাতে পায় না। কেউ যায়ও না ওদের খবর নিতে, কেউ যায়ও না দর্শে নিজামি মাদ্রাসাগুলোতে খবর নিতে, হুজুরটা কেমনে চলে। আমি একজন আলেমের খবর জানি, তিনি চলে গেছেন ময়মনসিংহে, 20টা মাদ্রাসা করেছে, নিজে একটা ভালো জামা গায়ে দিয়ে যেতে পারেনি। যতবারই আমার কাছে আসতো ছেঁড়া জামা পরে আসতো, আমি নতুন জামা পরাই দিতাম, আর কাঁদতো। টাকা পয়সা যা ছিল সব মাদ্রাসা করে গেছে, আখিরাতের কামাই করে গেছে, ঠিক না ঠিক? আমরাও সেটা যাব, ছাড়বো দেশের মায়া কিসের? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল। কেন ইমামের কথা বলেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন
কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহ আমি ডাকবো। কাকে ইমাম মেনেছেন, কাকে নেতা মেনেছেন, কার পিছনে ছিলেন, কাকে নেতা মেনেছেন, সেই নেতাকে আগে আল্লাহ ডাকবেন। নেতা যদি নামাজি, আপনার নামাজ কবুল। নেতা যদি তাহাজ্জুদ পড়ে, আপনার তাহাজ্জুদ কবুল। নেতা যদি মাদ্রাসার পরিচালক হন, আপনার নামাজ কবুল। আল্লাহু আকবার। এজন্য আপনি নিজে প্রত্যেকেই আমরা ইমাম। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রাখাল, তার রাখালি সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। আপনার আন্ডারে 10 জন লোক আছে, এই 10 জন লোক যদি আপনার ব্যাপারে ভালো বলে, আপনি ভালো। এই 10 জনের একজন যদি আপনার বিরুদ্ধে বলে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখানে কথা বলো কেন? এই গাছগুলো নামায় দাও, গাছের জন্য দেখে না। আসো এদিকে, এদিকে চলে আসো। এটা ফ্যানের জন্য তো দেখে না। এই যে ছেলেগুলো কাছে এসে বসছে। আসলে গরম খুব। আমি পাতলা তেনা পড়েছি, এরপরও ঘামতেছি শুধু। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আপনি নিজেরা বাতাস করেন, ওই দেখেন, দেখছেন অবস্থা। এটা হলো মাদ্রাসার আদব। আলহামদুলিল্লাহ বলেন। আর স্কুলের আদব কি? স্যারের যেটা বলা মানে কি লাভ? স্যারে ঘুষা মারে। একজন ডিসি আমাকে বলছে, হুজুর আমি যদি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র হতাম, জীবনটা ধন্য হতো। বললাম কেন ভাই? কয় দেখলাম আমার আরেকজন ডিসি ভাই মাদ্রাসার হুজুরের জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর নামাজ পড়ছে, ডিসি জুতা নিয়ে দাঁড়ানো, কারণ মাদ্রাসার শিক্ষক। এই শিক্ষকের কাছে সে কোরআন পড়েছে। কি পড়েছে? কোরআন পড়েছে। এদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। ইমামুন আদিল, ইনসাফগার ইমাম হবেন। আপনি ঘরের ইমাম, ঘরের ছেলে মেয়েরা নামাজি কিনা আপনাকে প্রথম সেটা দেখতে হবে। ছেলেকে ডাক্তার বানানোর জন্য কোন নবী দোয়া করেন নাই, কোন নবী আলাইহিস সালাম দোয়া করেন নাই ছেলে ব্যারিস্টার হোক। বরং আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সকাল হলো, শোনে রে আজান, উঠে রে সোজা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, অজু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, ঘুম থেকে উঠে অজু করবেন, করোনা আপনাকে স্পর্শ করতে পারবে? ওরা বলছে 20 সেকেন্ড হাত ধো। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আমরা অজুতে কয় সেকেন্ড ধুই? কয় সেকেন্ড? 5 ওয়াক্ত অজুতে 27 বার হাত ধুই। 27 বার হাত খিলাল করি, ঠিক কিনা? সবচেয়ে পরিচ্ছন্ন জাতির নাম মুসলমান, সবচেয়ে পবিত্র জাতির নাম মুসলমান। আর আমরা এরকম জাতিরও নাম জানি যারা মেয়েদের বাজে রক্ত দিয়ে নিজেরা বিভিন্ন জিনিস লেখে। আরো আসছে কন্যা উজুবিল্লাহ। গরুর মুত খায় এরকম লোক বাংলাদেশে নাই। গরুর মুত দিয়া গোসল করে, গুও খায়, মুতও খায়। আমরা ভালো জিনিস খাই। আল্লাহ বলছেন হাল্লালাকুমুত তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ভালো আমল করো, ভালো খাওয়া দাওয়া করো। আজকে যা খাইছি এগুলো আপনাদের বড় নেতারা চোখেও দেখেন। বিশ্বাস না হলে খায়া যায় না আমার ভাইয়ের ঘরে। 7 পদের শুধু মাছই, যে মাছ শহরে টাকা দিয়েও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। আসলে ফরিদপুর আসলে একটা বরকতের দেশ, বরকতের জায়গা। ফরিদ সাহেব বড় একজন আল্লাহর ওলি ছিলেন।
ওনার নামে এই জেলাটা। আল্লাহ জেলার সবগুলো মানুষকে কবুল করুন। এত মাছ, এত তরকারি, এত স্বাচ্ছন্দ্যতাই আমার এই পুরা এলাকাতে, সারা দেশে আলহামদুলিল্লাহ। না গেলে বোঝা যায় না। এই বরকত দিয়েছেন কে? কে দিয়েছেন? এই জন্য সেই আল্লাহর কাজ করব, আগে নিজে নামাজ পড়বো, বাচ্চাদেরকে নামাজি বানাবো, ঠিক না বা ঠিক? পরিবারকে নামাজি বানাবো। ছেলে মেয়ে নামাজ পড়লো কিনা এই খবর প্রথম আপনি নিবেন। আপনি প্রথম নিবেন না প্রাইভেট পড়লা কিনা, প্রথম খবর নিবেন না ছেলে কোন জাতের ব্যারিস্টার হতে যাচ্ছে না। আপনার প্রথম খবর নিতে হবে নামাজি কিনা। নামাজি হলেই তার চরিত্র ভালো করে দিবেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আতলু মা উহিয়া ইলাইক, তুমি তেলাওয়াত করো, তোমার কাছে যা ওহী করা হয়েছে। আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা ছেলে যদি 5 ওয়াক্ত মসজিদে যায়, সে কখনো কোনো মেয়ের সাথে ইফটিজিং করবে না, কোনো মেয়ের স্কুলের সামনে দাঁড়াবে না। যেমন আমাদের মাদ্রাসার সামনে কোনো বখাটে ছেলে দাঁড়ায় না, ঠিক কিনা? কারণ মাদ্রাসায় যে মেয়েরা যায় ওরা বখাটেদেরকে সাইজ করার জন্য যথেষ্ট। বোরকা পরে, কি পরে? বোরকা পরে। বোরকা পরলে এমনি ওকে হেফাজতের দায়িত্ব নেন কে? আল্লাহ। যে নিজে পর্দাশীলা হয় তাকে হেফাজত করেন কে? আল্লাহ। যেমন মা সারা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব সুন্দরী তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে নিয়ে মিশর উপর দিয়ে পাড়ি দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নানার বাড়ি হলো মিশর, ইজিপ্ট। মিশরের রাজা ছিল চরিত্রহীন, সুন্দরী নারী দেখলেই কুত্তার মতো জিহ্বা লাফায়া পড়তো। অনেকে আমাদের নবীদেরকে কলঙ্কিত করেন, বিশেষ করে বিভিন্ন ওই যে মারফতি শরীয়তি কি গান গায় যে, এগুলো আসলে শয়তান। এগুলো কিসের মারফতি আর শরীয়তি? কয় জোলেখার প্রেমে ইউসুফ পাগল হয়েছে, জোলেখার পিছনে পিছনে ছুটছে। এটা যে বলবে সে ঈমান হারা হবে। কোন নবীর চরিত্র এটা না একটা সামান্য তুচ্ছ মেয়ের প্রেমে পাগল হওয়া, বরং সারা পৃথিবীর মেয়েরা নবীদের জন্য পাগল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, প্রেসিডেন্ট ওনার বিবির দিকে চোখ পড়লো। বিবির সাথে সাথে আল্লাহর কাছে সুপর্দ করলেন, মাআযাল্লাহ, হে আল্লাহ, আমার স্বামী ছাড়া আমার শরীরে কেউ হাত দেয় নাই, তুমি আমার শরীরটাকে হেফাজত করে দিও। জিজ্ঞেস করলো ইব্রাহিম আলাইহিস সালাম কে, মান হিয়া, উনি কে? বলছে হিয়া উখতি, তিনি আমার বোন। স্ত্রীকে বোন বললে কোনো অসুবিধা? বাপকেও তো ভাই বলা যায়, আমরা আদমের সন্তান, সব কি কথা কর না ভাই ভাই। আমার ছেলে এখন হাফেজ হয়েছে, আপনি একটু দোয়া করেন, আমার 4টা ছেলে আল্লাহ দিছে, 4টেই হাফেজ হইতে হবে, হেফজ ছাড়া কোথাও দেব না। আমাদের দেশে অধিকাংশ ওয়াইজেরা ভুল কোরআন পড়ে, আফসোস এদের জন্য। এই নুরানি মাদ্রাসার ট্রেনিং নাও, বুড়া হয়েছে কি হয়েছে? কোরআন যদি সহি না হয় তুমি কি দিয়া মানুষকে নসিহত করবা? ছেলেকে একদিন বললাম, বাবা ভাই চল নামাজ পড়ে আসি ফজরের। হে হাসতে হাসতে শেষ, আব্বা আমার ভাই কই? আমি বললাম আদম আলাইহিস সালামের সন্তান আমরা সবাই ভাই ভাই, ঠিক না? ঠিক। বেহেশতে বাপের বয়স যা, পোলার বয়সও, দাদার বয়সও সব এক বয়স। আমরা সব 33 বছর। কত বছর? 33 বছর। আতরাফ আমাদের বিবিরাও 33 বছর। আজকের মেডিকেল সায়েন্স বলছে সমবয়স্ক মেয়েকে বিয়ে করলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, মিলঝুল বেশি হয়। আর যদি নিজের চেয়ে বড় মেয়েকে বিয়ে করেন তাহলে আরো বেশি বরকত পাবেন, যেটা পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পাশ্চাত্য পৃথিবীতে, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে শুধু বয়সের চেয়ে বড় মেয়ের বিয়ে করে। আমি বললাম যে হেই, হোয়াটস দ্য সিলি থিং ইউ ডুইং ম্যান, শি ইজ ওল্ডার দ্যান ইউ। বিয়ে করতে আসছে, 2টা ছেলে মেয়ে মুসলমান হয়েছে। তো স্বাভাবিকভাবে আমি কি পড়া কি জানি কয়, কাজী। চলো, হাউ ওল্ড আর ইউ? বলছে আই এম 29। হাউ ওল্ড ইজ হি? 25। পোলার বয়স 25, মাইয়ার বয়স 29। হ্যাঁ, আচ্ছা, হোয়াই ডিড ইউ চুজ দিস লেডি? তুমি এই বুড়া বেডিকে পছন্দ করলা কেন? ইউ নো, বেটার আন্ডারস্ট্যান্ডিং। একে যদি আমি বিয়ে করি আমার সংসারটা বেশি সুন্দর হবে।
আমি তখন বললাম আমার নবীর সংসার বড় সুন্দর ছিল, মা খাদিজার জন্য সারা জীবন কেঁদেছেন রাহমাতাল লিল। যখনই মা খাদিজার কথা বলতেন রাসূল কাঁদতে থাকতেন। রাসূল বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। যেই দিন সব সবাইকে ভুলে যাবে সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। রাতের অন্ধকারে কেঁদে কেঁদে মা খাদিজার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। দেখেন রাসূলের সুন্নাহ কিভাবে এখন সমাজে ঢুকছে। সারা রাদিয়াল্লাহু আনহাকে ধরল, যখনই বাদশা হাত বাড়ালো তার হাতকে আল্লাহ অবশ করে দিলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? বুড়া হয়ে গেছে বোধহয়, নাকি একটু দুর্বল হয়েছে? ওয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতু, কি ক্ষমতা, আগে যেমন এখনো তেমন, কিয়ামতেও তেমন, ঠিক না বে ঠিক? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন, শুরুতে তিনি, শেষে তিনি, প্রকাশ্যে তিনি, গোপনেও তিনি, সব তিনি জানেন। হাত অবশ, হাত বাড়াইছে, এখন আর ধরতেও পারে না, আনতেও পারে না। এখন বলছে সারা তোমাকে আমি কিছু করব না, আমার হাতটা ঠিক করে দাও। গাজা হাত সরা। শয়তানের চরিত্র ভালো হয় না কখন। হাতটা যখন ঠিক হয়েছে আবার হাত বাড়াইছে, আবার অবশ। এবার আবার মাপ চাওয়া শুরু করলো। কি চাও ইব্রাহিম? দিয়ে দেব, আমার হাতটা ফিরিয়ে দাও, আমার শরীরটা ভালো করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ বসে আছেন। তৃতীয়বার যখন হাত বাড়ালো সারা উঠে যাচ্ছেন। এরপরে বললেন, অনেক সম্পদ রাশি দিয়ে সেখান থেকে ইব্রাহিম এবং সারাকে বিদায় করলেন। আপনার ইমাম, আপনি নিজে স্বামী, আপনি নামাজ পড়বেন, বিবিকে নিয়ে নামাজ পড়বেন, সুন্নত নফলগুলো ঘরে পড়বেন, ফরজ পড়বেন মসজিদে। রাসূলের প্রথম জামাত মা খাদিজাকে নিয়ে ঘরের ভিতর, এক পাশে খাদিজা আর এক পাশে আলী রাদিয়াল্লাহু, দুজনকে নিয়ে প্রথম জামাত করলেন। আমরাও ঘরে সুন্নত পড়বো, নফল পড়বো, কিন্তু ফরজগুলো পড়বো কোথায়? ইমাম যেরকমই হোক, ইমামের যদি ওযুও না থাকে আপনার নামাজ ঠিক হয়ে যাবে। আপনার হেঁটে নিয়ে চিন্তা করার দরকার নাই। সল্লু খালফা খালফা কুল্লি বিদিন ফাজির, বুখারী বর্ণনা। ইমাম অপরাধী হোক নেককার হোক, তার পিছনে নামাজ আদায় করো। আমাদের দেশে কিছু মূর্খ বলে অমুক মসজিদ ছাড়া নামাজ হবে না। এরা মূর্খ, এরা বোকার স্বর্গে বাস করে, এরা ইসলাম বিরোধী। মসজিদকে আলাদা করস কেন? সব মসজিদ আল্লাহ, ঠিক কিনা? কথা বলেন না কেন? কোন মসজিদকে আমরা আলাদা করব না, সব মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। বারবার করে আল্লাহ বলছেন সব মসজিদগুলোর মালিক আমি আল্লাহ, মসজিদগুলোর মালিক আমি আল্লাহ। মসজিদগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ মসজিদে গেলেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, ঠিক না? ঠিক। ওসমান রাদিয়াল্লাহুকে যারা হত্যা করেছে মিশরের মুনাফিকরা, সেই মুনাফিকরা মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে, বুখারী বর্ণনা। ওসমান রাদিয়াল্লাহুর কাছে এসে লোকেরা জিজ্ঞেস করলো, আমরা কি এদের পিছনে নামাজ পড়বো? তিনি বলেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে এদেরকে মেনো না। মসজিদের আদব ঠিক রাখো। খাওয়ারিজরা মসজিদের বহু জায়গায় ইমামতি করতো। আব্দুল্লাহ ইবনে ওমরকে তারা কাফের বলতো, মুশরিক বলতো, কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে ওমর তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তারা বলল, আপনাকে আমরা গালি দেই, আমাদের নেতারা গালি দেয়, আপনি আমাদের মসজিদে আসেন কেন? কই মসজিদ তোমাদের না, মসজিদ কার? আল্লাহর। যতক্ষণ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবা ততক্ষণ আমরা মসজিদে আসবো। আল্লাহু আকবার। ইমাম যদি ওযু ছাড়া নামাজ পড়ায় আপনার নামাজ হয়ে গেছে, ইমাম যদি না দোহরায় ইমামের নামাজটা শেষ। কিন্তু আপনারটা কি কথা কোন না? আমি এই মাসলাটা আগে জানতাম না। লন্ডনে এক ইয়ং ইমাম ও নামাজ পড়াইছে, আমি এক কোনায় বসা, আমি নামাজে সামিল হয়েছি। তো পরে এসে আমাকে বলছে যে ইমাম লাইসা আনদি ওযু কাদ নাসিত। আরব ইমাম কয় যে ইমাম আমি নামাজ পড়াইছি, ওযু নাই আমার। হ্যাঁ, তুই নামাজ পড়াইলি কি ওযু ছাড়া? সালাম ফিরেছি পরে মনে হয়েছে যে ওযু ছাড়া খাড়াইছি।
ইসলাম কত সুন্দর। আমি বললাম মুসল্লিদের নামাজ হয়ে গেছে, এখন তুমি দোহরায় নাও, তুমি তোমারটা দোহরাও, তোমারটাও কবুল করবেন কে? ইমাম হবেন ইনসাফগার ইমাম, প্রতিবেশীর উপর হক হালালি করবেন। প্রতিবেশী হিন্দু হোক, ঘরে ভালো খাবার রান্নলে ওকে দিবেন, কার হুকুম? মান আশবাআ নাফসাহু ওয়া জারিহু জায় লাইসা মুমিন। রাসূল বলছেন যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন নয়। হোক সে প্রতিবেশী হিন্দু, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূলের প্রতিবেশী ছিলেন কাফের। রাসূল এক প্রতিবেশী যাচ্ছে কাফের, তার 7 ছাগলের দুধ খাওয়াইছে। 7 ছাগলের দুধ নিজে দহন করে খাওয়াইছে। কাফের দুধ খায়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো গল্প নয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তোমরা ধরো, কার হুকুম? যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও যেও না। এরপরে কয়েকদিন পরে তিনি আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। বাংলাদেশে মুমিন বেশি, এই জন্য বরকত। বরকত দেখেন না, বরকত 20 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর কোন মুসলমান দেশ নিতে রাজি হয়নি, আমরা এক থানায় ঢুকায় দিছি 20 লক্ষ রোহিঙ্গা। খা খা আর নামাজ পড়। আমাদের জায়গা নাই, কিন্তু ওদের জন্য জায়গা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ কর। কারণ মুমিনের একজনের খাবার 2 জনে খেতে পারে, রাসূলের বুখারী হাদিস। আর আমাদের দেশে একজনের খাবার কমসে কম 5 জনে খেতে পারে, ঠিক না বেটি? নামাজি লোকেদের খাওয়া বেশি না কম? নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি সেখানে। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিক্সা চালায়, খাওয়া বেশি না কম? আমার এক আত্মীয় ছিল, গ্রামের আত্মীয়। তো সকালে ফজরে উঠে সবাইকে ডাকেন, ঘুমের থেকে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ ভালো। এই চাচা উঠতেন, 3টায় উঠতেন, উঠে তাহাজ্জুদ পড়ে ঠিক ফজরে আখ্যান দিয়ে এই ঘুমের থেকে নামাজ ভালো বলতেন। ফজরের পরে মাত্র 8 থেকে 10টা পরোটা খাইতেন, বেশি না। রুটি এত বড় বড় রুটি 5-6টা খায় ফেলতেন। কয় বাবা মেশিন খুব ভালো। আমি প্রায় ওনার কাছে যেতাম, বলতাম যে চাচা আজকে কি খাইছেন? কত তরকারি ভালো ছিল না, 6 থাল ভাত খাইয়েছে। ওই যে মাটির শানকি না কি জানি কয়, হ্যাঁ না, ওই যে লাল, এটা খুব স্বাস্থ্যসম্মত, এগুলোতে খাইবেন। প্লাস্টিকগুলো বাদ, সিরামিক বাদ, মাটিরটাই সবচেয়ে ভালো। আমরা মাটির, ঠিক কি না? মাটির কপালে মাটিতে সেজদা দিবেন। রাসূল মাটিতে বালুতে সেজদা দিয়েছেন সারা জীবন, আর আমরা এখন টাইলস খুঁজে বেড়াই। রাসূলের খেজুর পাতার ছাউনি ছিল মসজিদ। রাসূলের মসজিদের এপাশ থেকে ওপাশে যখন জামাত দাঁড়াতো, কুত্তা দৌড় দিয়ে চলে যেত। শুকনা কুত্তা গায়ে লাগলে কোনো অসুবিধা নাই, কুত্তার লালা হলো হারাম। কুত্তার লালা কি? কুত্তারে আজা করে চুমা দিবেন, 1 কেরাব সওয়াব আমলনামা থেকে চলে যাবে। কুত্তা ঘরে ঢুকাবেন, 1 কেরাব চলে যাবে। 1 কেরাব মানে হলো জাবালাতাইন আজিমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। আবার কেউ মারা গেল, তাকে দোয়াবেন 1 কেরাব, জানাজা করবেন 1 কেরাব, তার দাফনে যাবেন 1 কেরাব, 3 কেরাব সওয়াব দান করবেন কে? বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা আল্লাহ ঢুকিয়ে দিবেন। কুত্তা বাড়িতে থাক, বাড়ি পাহারা যাইতে পারে, কুত্তা কোনো সমস্যা নেই। কিন্তু কুত্তারে আজা করে ধরে ঘরে ভিতরে নিয়ে যায়, কুত্তারে দিয়ে, দেখছেন না, কুত্তারে কুত্তা ছাড়ে। যারা আল্লাহকে গড বলে ওরা কুত্তা রাখে বেশি। গডের উল্টারে কি হয়? কোন দিকে তাকায় বেশি? কষ্ট হচ্ছে? গডের উল্টালে কি হয়? এরা কুত্তা বেশি রাখে। কুত্তা একটা প্রাণী। আসহাবে কাহাফ, তাদের সাথে কি ছিল? একটা কুকুর ছিল। সূরা কাহাফের এই ঘটনা পড়বেন, প্রতি জুমায় পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিন পড়বেন, 2 সপ্তাহ পরিমাণ আসমান থেকে আপনার প্রোটেকশনের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোনো মহামারী আপনাকে স্পর্শ করবে না। সারা সূরা পড়লে পুরা শরীরকে আল্লাহ নূরের আলোকে আলোকিত করে দিবেন। আসমান পর্যন্ত আলো থাকবে। আর প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত পড়লে শুধু শরীরটা আলোকিত থাকবে। ওসেমা মিনাদ দাজ্জাল,
সূরা কাহফের প্রথম 10 আয়াত যারা মুখস্থ করবে, মুসলিম শরীফের বর্ণনা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে পানা দিবেন। আমাদের প্রত্যেকটা ছেলে যেন ইমাম হয়, এই দোয়া শিখিয়েছেন কে? সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রাব্বানা, পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাদেরকে দেন আমাদের বিবি থেকে, সন্তান থেকে। বিবি দোয়া করলে জামাইয়ের জন্য কবুল হবে, স্বামীর জন্য। স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হবে। আমাদের বিবি থেকে, আমাদের সন্তান থেকে চক্ষু শীতলকারী বানায়া দেন, আর এদেরকে মুত্তাকিদের ইমাম বানান। আল্লাহু আকবার। মুত্তাকিদের ইমাম, কাদের ইমাম? মুত্তাকিদের ইমাম। আল্লাহু আকবার। দোয়াটা শিক্ষা দিচ্ছেন কে? আবার সন্তানের জন্য এই দোয়া বাপ মা করলো, আর সন্তান বাপ মার জন্য দোয়া করলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবু বকর ভাই চলে যাচ্ছেন? চলে যাচ্ছেন? আপনি চলে যাচ্ছেন কেন? আরে, কাজ থাকলে যান, অসুবিধা নেই। আপনাদের কষ্ট হচ্ছে না? আমরা আরশের ছায়া চলে থাকতে চাই তো, দেখি কারা কারা চান না। বুঝছে? সতর্ক আছে, আলহামদুলিল্লাহ। কারা কারা আরশের ছায়া তলে থাকতে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন, এই হাতগুলো আল্লাহ কবুল করেন। হাতগুলো নামায়। আহারে, ভয়াবহ সময়, মৃত্যুর পরেই বিশাল পৃথিবী, যেটা কল্পনাও করতে পারবেন না কত বিশাল। শুধু আপনাদের দেশের একজন বড় পয়সাওয়ালা মৃত্যুর আগে দিয়ে বলছিল, আমার সব টাকা নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, আমার সব টাকা নিয়ে যদি কেউ শান্তি দিত। শান্তির মালিককে। এই জন্য প্রত্যেক নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আবার যাকে দেখবেন তাকে সালাম দিবেন, আপনাকে শান্তি দিবেন কে? ঘরে ঢুকেন সালাম দেন, বাইরে আসেন সালাম দেন, বিবিকে সালাম দেন, ছেলেকে সালাম দেন, প্রতিবেশীকে সালাম দেন। ইফশাউস সালাম আতি'আমুত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। রাসূল বলতেন, সালাম দাও, মানুষকে খাওয়াও, মানুষ যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, এই 4টা কাজ করে জান্নাতে চলে যাও। জান্নাতে চলে যাও। জান্নাতের কাজ 4টা। কয়টা? যাকে চিনেন, যাকে চিনেন না সালাম দেন। এখন তো সারা পৃথিবীতে সালামের প্রচলন হয়েছে, আলহামদুলিল্লাহ। সালাম, মানুষ আমাদেরকে এই ড্রেস দেখলেই সালাম দেয়, এই ড্রেস দেখলেই সালাম দেয়। কি খ্রিস্টান, কি ইহুদি, হিন্দু ভাইরা তো দেয়, সবাই সালাম দেয়। এই ড্রেসের একটা বরকত আছে, ঠিক কিনা? তাহলে প্রথম হলো ইমাম, 2 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। জোহর পড়বেন কিন্তু আসরের জন্য কানটা খাড়া থাকবে, কোন সময় আজান হয়। আসর পড়বেন, আবার মাগরিবের জন্য মনটা রেডি রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা কাজ মানুষের গুনাহ কমায়। কয়টা? কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, বেশি কদমে মসজিদে হেঁটে যাও, গুনাহ কমিয়ে দেয়। কষ্টের সময় ওযু করা, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। ইন্তেজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ অপেক্ষা করা। এই 3টা কাজ গুনাহ কমায়া দেয়। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। আমাদের জাতীয় কবি মসজিদের জন্য দোয়া করেছেন, মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার।
মসজিদ বাংলাদেশে বেশি না কম? যে কোনো মসজিদের সাথে লেগে থাকবেন। মসজিদের সাথে লেগে থাকলে ইসলামের সাথে লেগে থাকার সওয়াব দিবেন কে? মসজিদ বিরোধী হবেন না, মসজিদে যাবেন না এরকম যেন না হয়। মসজিদে যায় না শুধু মুনাফিক, মসজিদে গেলে তাড়াতাড়ি বেরিয়ে আসে শুধু মুনাফিক। ঠিক তবে ঠিক। আর মুসলমানের সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। মসজিদ মসজিদ রাসূল প্রথম কি করেছেন? মসজিদ। মসজিদে নববী নিজের পয়সা দিয়ে কিনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়সা দিয়ে কিনে সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে তারপরে সেখানে খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ করেছেন। সুবহানাল্লাহ। সারা জীবন মাটিতে সেজদা করেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, রাজি আছেন তো? যে সমস্ত পীরগুলো নামাজ পড়ে না এগুলো পীর না, এগুলো শয়তান। আসেনি আপনাদের আশেপাশে? আছে। পিটায়া এলাকা ছাড়া করেন এগুলোকে। নামাজ নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ভাই মনে মনে নামাজ পড়ি, তুই মনে মনে খা, তুই প্রকাশ্যে খাস কেন? আমার রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেভাবেই পড়তে হবে, ঠিক কিনা? রাসূল 5 ওয়াক্ত কোথায় পড়েছেন? কোথায় পড়েছেন? মসজিদে পড়েছেন। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। মেয়েরা যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে, তবে মেয়েদের জন্য ভালো জায়গা হলো ঘরের। যত গোপনে পড়বে সওয়াব তত বেশি। কিন্তু রাসূলের বিবিরা প্রতি ফজরে মসজিদে যেতেন। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমরা অন্ধকারে মসজিদে নববীতে যেতাম, আবার অন্ধকারে ঘরে ফিরে আসতাম। আমাদের অবয়ব বোঝা যেত না। আমাদের মেয়েরা বাজারে যায়, ঘাটে যায়, অবশ্য আপনাদের এখানের মেয়েরা যায় না। বোয়ালমারির মেয়েরা খুব ভালো, বাজারে যায় না। হ্যাঁ, মার্কেট করতে যায় না। বিবিকে মার্কেটে পাঠাবেন না। মা আয়েশা বলছেন, মা ফাতেমাতুজ জাহরা বলছেন, বাহির হওয়াই মেয়েদের জন্য হলো বেসতর। মেয়েরা যত ঘরে থাকবে তত জ্ঞানী হবে, তত আল্লাহর ওলি হবে, ঠিক কিনা? আর পুরুষ যত ঘরে থাকবে তত বেকুব হবে। কি হবে? বেকুব। বেকুব। সিলেটের লোকেরা কয় সুকুম বোদাই। কানাইঘাটের এক রিকশাওয়ালা নামাজিকে একজন পুলিশ বাড়ি দিছে। রিকশাওয়ালা গিয়ে টিওনোর কাছে বলছে, স্যার আপনার রিকশাওয়ালা আমারা মারছে। নামাজিরা সাহসী হয়, নামাজিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এটা কার কথা? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদে যাবেন, আল্লাহ ছাড়া কারো ভয় মনে থাকবে না। আর মসজিদে যাবি না, তোর ছায়া দেখলেও তুই লাভ দিবি। এটা কি? ইউ জাম্প অন ইউর ওন শ্যাডো। তোমার ছায়া দেখলে তুমি কেবে এটা কে আইলো? আর মসজিদে গেলে সাহস দিবেন কে? নামাজিরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে? সেজদা দেই আল্লাহকে, পরোয়া করব আল্লাহকে, ঠিক না ঠিক? তিনি গিয়ে বলছেন, হেই আপনার রিকশাওয়ালা আমার খম্বলে বাড়ি মারছে, বুঝলাইনি? আপনি বুঝলাইনি কি তা কইয়ার? এখন টিউনো সাহেব কি করবে? উনি তো ওসি সাহেবকে বললে তিনি হয়তো বের করতেন কে বাড়ি মারছে। রিকশাওয়ালা মানুষ তো বুঝে না, কতক্ষণ দাঁড়িয়ে থেকে কয়, আপনি একটা সুকুম বোধাই। তো টিউনো সাহেবের বাড়ি ছিল ময়মনসিংহ। উনি কই সুকুম বোধাই অর্থ কি? কই সুকুম বোধাই মানে খুব জ্ঞানী। কই আমি আর কি সুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় সুকুম বোধাই ছিল। যেগুলো ঈমান আনে না এরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে, ঠিক না ঠিক? আমাদেরকে এরা বোকা ভাবে। আমার আল্লাহ বলছেন, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন।
আল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে তোমরাও সেরকম ঈমান আনো। বেলাল রাদিয়াল্লাহু আনহু মায়ের খেয়েছেন, খাব্বাব মায়ের খেয়েছেন, আমরাও ঈমানের জন্য সব খাইতে রাজি আছি। রাজি আছি না নাই? রক্ত যদি লাগে ঈমানের জন্য আমরা দিতে রাজি আছি, ঠিক কি না? কিন্তু কোনো ভাইয়ের হক আমরা নষ্ট করব না, অন্যায়ভাবে কোনো ভাইয়ের জমি আমরা দখল করব, কারো আইল ঠেলবো না, মোহরানা দান করব মেয়েদের। রাসূল মোহরানা ছাড়া একটা বিয়ে করেন নেই। আমাদের দেশে অবাক লাগে, হুজুররা বিয়ে করে মোহরানা বাকি। এক হুজুর বিয়ে করছে, মোহরানা হয়েছে 8 লাখ, 1 লাখ দিছে, 7 লাখ বাকি। পাইছত কোথায় এটা? কোথায় পেলি এটা? রাসূল তো বিয়ে পড়াতেন না মোহরানা ক্যাশ ছাড়া। নিজে খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন 20টা তাজা উট দিয়ে, তারপরে খাদিজাতুল কুবরাকে কবুল বলেছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মেয়েটার কোন কাজ বাকি থাকে? মোহরানার বাকির নাম কি? কি সুন্দর কইরা জানে। প্রথম রজনীতে কয় বউ আমারে মাফ কইরা দে। মাফ চাস কেন? মোহরানা দিবি, এটা তার হক, এটা তার। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ হিসাবে আদায় করে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রথম কাজ ইমাম, ইনসাফগার ইমাম সব ছেলেদেরকে একই চোখে দেখবেন। হ্যাঁ, হৃদয়ের টান কোনো ছেলের প্রতি বেশি থাকতে পারে। যেমন ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালামের টান বেশি না কম? তিনি স্বপ্ন দেখলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বর্ণনা কত সুন্দর। হে আব্বা আমি দেখেছি, আব্বা আমি দেখেছি, আমি দুইবার। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি বাবা, আমি দেখেছি, আমি আব্বা বুঝো না, আমি দেখছি। ছোট বাচ্চারা কয়েকবার ডাকে না, আব্বু আব্বু আমি দেখছি, যে এটা আমি করছি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, 11টা তারা আর চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। বাপ তো বুঝেছেন নবী, নবীর স্বপ্ন নবী বুঝে, ঠিক কি না? লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার, তোমার 11 ভাইয়ের কাউকে স্বপ্নের কথা বলো না, তাহলে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমাদের টুপিদানির বিরুদ্ধে কত ষড়যন্ত্র দুনিয়াতে চলছে। ষড়যন্ত্র সব ধ্বংস করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ বলছেন কাফেরদের সবকিছু আমার হাতে ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও। তোমরা ঈমানের কাজ করো, তোমরা মুমিন হবা, আমি বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। এত কিছুর পরে মুমিন বাড়ছে না কমছে? শুধু বাড়ছে, শুধুই বাড়ছে। আমাদের চরিত্র যদি ভালো হতো, কেউ ইসলামের বাহিরে থাকতো না। গত রোজার ঈদের আগের রোজার ঈদে আমি নিউ ইয়র্কে ঈদের জামাত পড়লাম। নামাজ শেষ, এক সাদা চামড়ার মহিলা এসে বলছে, আমি আপনার একটু আজা করে ধরুন। হোয়াট হোয়াট ইউ গোনা ডু? তুমি কি করবা? ইউ গোনা হাগ মি? আমি তো তোর জামাই না, তুই আমার হাগ দিবি কেন? জামাইরে দিবি আর নিজের আব্বাকে দিতে পারো হাগ, অন্য কাউকে না। বুঝছি, বলছে আমি মুসলমান হয়ে যাব। শুধু খুতবা শুনেছে, বুঝেন, শুধু খুতবা শুনেছে। আমাদের মসজিদগুলোতে যদি হিন্দু বৌদ্ধদেরকে আমরা জায়গা করে দিতাম, প্রতি সপ্তাহ লাইন ধরে মুসলমান হতো। কারণ ইসলামের এত সৌন্দর্য আর কারো কাছে। মায়ের সৌন্দর্য, বাপের সৌন্দর্য, বাপের সাথে কথা বলা, মেয়ের সাথে কথা বলা, কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করা, এত বিস্তারিত কোনো ধর্মে নাই। মেয়ে বলছে, আমি বলছি why you gonna accept Islam? You know Muslim now suffering in the world. মুসলমান তো সারা পৃথিবীতে মার খাচ্ছে, তুমি ইসলাম গ্রহণ করবা কেন? তোমার এই খুতবার ভিতরে আমি যা শুনেছি এটাই সত্য ধর্ম। ঈদের খুতবা কতটুকু আর শুনেছে সে? মুসলমান হলো মেয়ে, কালমা পড়ানো হলো, মেয়েরাও ছিল ঈদগাতে। ঈদগাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি বাচ্চা সবাইকে নিয়ে যেতেন আর বলতেন, বুখারীর বর্ণনা, তোমরা বিবিদেরকে অসুস্থ থাকলেও ঈদগাতে নিয়ে যাও, ঈদের আনন্দ এবং দোয়াতে তারা শামিল হবে। সুবহানাল্লাহ। ঈদে নিয়ে যাবেন। যেমন আজকে আমাকে রিসিভ করেছে আমার ভাইয়ের ছোট মেয়েটি আয়েশা। আল্লাহ যেন মা আয়েশার মতো তাকে কবুল করে।
ছোট্ট মানুষ একটা ফুলের তোড়া দিয়ে আমার রিসিভ করেছে। রাসূল যখন মদিনায় গিয়েছেন, রাসূলকেও বাচ্চারা রিসিভ করেছে, আলহামদুলিল্লাহ। রাসূল গজল বড় পছন্দ করতেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। বাংলাদেশে আসলে আমরা হয়তো বলতাম ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আপনারা কিচ্ছু খান নেই না? একটু জোরে গা। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে, সুন্দর আছে। রবি ঠাকুরের কোনোটা আমরা এরকম বলতে পারি না, কারণ ইসলামের জন্য একটা লাইনও তিনার নাই। শুনেছি তিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা লেখা লিখেছেন, সেখানেও রাসূলের নাম নাই। সেটা ওনার ভক্তরা বলে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের ধরে সোনার ঘটে আলোক ভরে উষাকার। এটা নাকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখেছেন, কিন্তু নামটা উল্লেখ করতে আপনার এত কষ্ট হয়েছে কেন? কিটসের মতো বড় লেখক রাসূলের নামে কবিতা লিখেছেন, শেক্সপিয়ার লিখেছেন, বার্ট্রান্ড রাসেল লিখেছেন, দুনিয়া বিখ্যাত বিশ্ব চিন্তানায়ক। আপনার এত কষ্ট হলো কেন? বিশ্বকবি শেখ সাদি লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। গোলাম মোস্তফা লিখেছেন, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মোহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আবার গোলাম মোস্তফার একটা বড় নাত, মানুষ মনে করে যে এটা বোধহয় এটি বোধহয় দুরূদ। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায়। কি সুন্দর লেখা, আলহামদুলিল্লাহ বলেন। রাসূলকে নিয়ে লেখলেই সুন্দর হয়, ঠিক না ঠিক? মতিউর রহমান মল্লিক লিখছেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সব বড় বড় কবিরা লিখেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ জাল্লা শানু বলছেন, গোলাম মসজিদের সাথে সম্পর্ক রাখো, মসজিদ কমিটিতে কখনো মুশরিক ঢুকাবে না। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কমিটি যেন কোনো মুশরিক না ঢুকে, খাজা পূজারি কবর পূজারি যেন মসজিদ কমিটিতে না ঢুকে। খাজার কাছে চাইতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি কার কাছে চেয়েছেন? কার কাছে চেয়েছেন? আমরা চাইবো কার কাছে?
মানুষের কাছে চাইলে তো বুঝারও ব্যাপার আছে, ঠিক না ভাই ঠিক? এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম দিলেন, উনি তো বাংলা বলতেই পারতেন না, উনি আরবিতে কথা বলতেন। কোন ভাষায়? আরবিতে। যেমন আমাদের বাংলাদেশে আবার এমন এমন ভাষা আছে আমরা কিছুই বুঝি না, যেমন চট্টগ্রামের ভাষা সহজ না কঠিন? ও বাজি তুমি খায় না আছো, আয় গম আছে দে, আয় গম আছে দে। আমি প্রথম যখন চট্টগ্রাম যাই তো একটা জানাজা হচ্ছিল, ইমাম সাহেব বলছে বাজি বদান খেয়ান আছি, মানুষকে গম আছি। আমি চিন্তা করলাম এখানে গমের জানাজা হয় নাকি, এটা ভিত্তি কি গম নাকি? আলাম ভাই এটার ভিতরে কি? তুমি হতো না হ্যাঁ বাজি আজ হাতো নাসি, তুমি হতো না। চট্টগ্রামের ভাষা খুব দ্রুত বলে তো মনে হয় যে কিলা কিলা এখনো শুরু হবে, কিন্তু ভাষা মধুর্য আছে, খুব তাড়াতাড়ি কথা বলে। ব্যবসায়ী তো সবাই তুমি কেন আছো, আয় গম আছে, হতো না হাতো না দেখ। আর চট্টগ্রাম ময়মনসিংহের ভাষা হলো খুব লম্বা, ধান বিল অনেক, কুম্বলাইছ গীতা খাইছ। আর ঢাকা হলো মধ্যখানে, আবে হালা বালা ছ, তোর বাপ হালা কয়ে গেছে। ছেলে বাপেরে কয় আমার বাপ হালা হজে যাইবার পারে। আমি কি করলি তুই? কহ বাপ হালা হজে যাইবার পারে, জুব্বালয়া ঘুরতে আছে দেখছি। বাপে আবার পোলারে কয় আবে হালা কয়েছিলি, তা বাবা হালা বাজারে পাঠাইছো, বিলে গেছো গা। এটা আসলে ওই শালালা, এটা হলো মোহাব্বতের শালা। কি যে মজা আমার দেশ, ঠিক কিনা? ভালোবাসায় ভরপুর। আপনি ভাষা শুনলেই বুঝবেন বাড়িটা কোথায়। যদি কয় বাড়ি আইসো কুমে, কয় বরিশাল থেকে নামছে। এরে তুই কত না আইস, ভালো সত্যি কয় জ্ঞান ওয়াকিল যাই। এই ভাষা কে দিলেন? আল্লাহ বলেছেন আমার নিদর্শন হলো ভাষা। বিভিন্ন রকমের জিহ্বা আমি দিয়েছি, রং দিয়েছি, লিতাআরাফু, যাতে একজন একজনকে চিনতে পারো। তবে আসল বরকত হলো ইংরেজি জানার মধ্যে বরকত নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি তার সম্মান সবচেয়ে রাসূল বলছেন 12 বছর বিনা পয়সায় কেউ যদি মসজিদের আজান দেয় আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। গত পরশুদিন একজন মানুষ আমার সাথে দেখা করেছেন, ওনার দাদা আজান দিয়েছেন, ওনার বাপ দিয়েছেন, এখন উনি দিচ্ছেন, 40 বছর আজান দিচ্ছেন। আমি জড়ায়া ধরছি, মনে হয়েছে যে একজন জান্নাতি লোকের বুকের মধ্যে পাজা করে ধরছে। মসজিদের সাথে সময় কাটাও। রাসূল বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, 2 প্রকারের লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন, না হলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে উঠে যারা গুনগুন করে কাঁদে, আর যারা মসজিদ আবাদ করে তাদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? ভারতে একবার ভূমিকম্প হলো, গুজরাটে প্রচন্ড ভূমিকম্প। কেন? 1.5 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে সাগরের দিকে দৌড় দিচ্ছে। আমি বিবিসি দেখতেছিলাম, হঠাৎ করে দেখি যে কিরে এত পাসা করতে গেছে। আমি এর কি দেখতেছি এগুলো। পরে বিবিসির সাংবাদিক বলছে, they don't want to lose any reward, that's why they've been taking off all their belongings. তারা কাপড়ের সাথে কোনো সোয়াব রাখতে চায় না, এই জন্য সব খুইলা সাগরের দিকে দৌড় দিচ্ছে। যেখানে অপরাধ হয় কেউ যদি প্রতিবাদ না করে পুরো এলাকা গজবের উপযুক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? আমাদের দেশে যখনই কোনো অপরাধ হয় আমাদের এই ভাঙাচুরা আলেমরা প্রতিবাদ করে। আল্লাহ ঠিক না বেটি? প্রতিবাদ করতেন আল্লামা আমিনী, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। ফজলুল হক আমিনী প্রতিবাদ করতেন। হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি প্রতিবাদ করতেন। আল্লামা আজিজুল হক আল্লাহু আকবার প্রতিবাদ করেছেন। আল্লামা শফি গাফেরাহুল্লাহ, কি কড়া প্রতিবাদ! এই বৃদ্ধ বয়সে হুঙ্কার ছেড়েছেন তিনি, ঠিক কিনা? বেদাতীদের কোনো খাবার তোমরা খাবা না। তিনি বলেছেন তার শেষ মাহফিল, যারা বেদাতিকে না খায় তারা গু খায়। আর কি বলতো? তো এখন ওদের মধ্যে একজন বলল যে আমরা যদি গু খাই তো উনি কি খায়? না, তুমি তার জুতার উপযুক্ত না। 60 বছর 70 বছর একাধারে কোরআন হাদিসের খেদমত করেছে।
এই লোকের আন্ডারে কত বড় বড় বিখ্যাত, দুনিয়া বিখ্যাত আলেম হয়েছে। আল্লাহু আকবার। হাটহাজারীর বুক দেওবন্দের থেকে অনেক বড়, দেওবন্দ অনেক পুরান, কিন্তু বড়র দিক থেকে হাটহাজারী কম বড় নয়। 25,000-এর মতো ছাত্র এখন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ আমাদের এই সমস্ত বড় বড় হাস্তিদেরকে মাফ করে দেন, যারা আছেন তাদের হায়াতকে দারাজ করে দেন। আল্লামা কামালউদ্দিন জাফরের হায়াতকে দারাজ করে দেন। আপনাদের এই এলাকায় আসতো সিদ্দিকুর রহমান যশোরী, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ ছিল, আজকে নাই। খুব বেশি কোরআন তেলাওয়াত করতো, মাহফিলে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এখানে আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, গহরডাঙ্গা মাদ্রাসা। আরও কত বড় বড় আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন এখানে, হেড মুহাদ্দিস। এখন আছে কিনা আমি জানি না, আছেন। আমার সাথে খুব ভালোবাসার সম্পর্ক হুজুরের। আল্লাহ এই সমস্ত হাসিদেরকে হায়াত দারাজ করে দেন। আলেমদের সাথে, মসজিদের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি তো? মসজিদে যাবেন, মন খারাপ, কোথায় যাবেন? কোথায়? মসজিদ। দুনিয়ার সব জায়গায় মসজিদ আছে না নাই? এখন বাড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সরকার উদ্যোগ নিয়েছে। উনি এত লেখা কি লিখতেছে? আরে ভালো ভালো, সরকার উদ্যোগ নিয়েছে, প্রত্যেক থানায় একটা করে মডেল মসজিদ হবে। আল্লাহ এই মসজিদগুলোকে ইসলামের জন্য আবাদ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কোন মুশরিক যেন মসজিদ কমিটির না থাকে, এটা কার হুকুম? এবার কে থাকবে? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে তাদেরকে। তাহলে তাদেরকে হেদায়েত দিবেন কে? 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে, তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন কে? যুবক। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, কবি বলছেন না। এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। হ্যাঁ, ইবাদত যদি যুদ্ধ হয় সেটা করবো আমরা। আমাদের রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিরুদ্ধে যুদ্ধ করব। কোরআনের বিরুদ্ধে করলে যুদ্ধ করব, আবার যুদ্ধ হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। এই যে আমরা আছি, সব দল আছে না? আমরা এখন সবাই মুসলমান, ঠিক কি না? আমাদের একজন নেতা, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই ঐক্য যদি বাংলাদেশে হয়, ইসলামকে ঠেকানোর কোনো মানুষ থাকবে? 2-4টা যেগুলো কয় ইসলাম ভালো না, এগুলিও মুসলমান হয়ে যাবে, ঠিক না? ঠিক। আপনারা দেখেন না, আমাদের কাছে দোয়ার জন্য আসে একজন নাস্তিক, সবাই জানে সে নাস্তিক, আমিও জানতাম নাস্তিক। আমি জুমা পড়াচ্ছি, দেখি যে ওই লোক পিলারের আড়ালে লুকায় রয়েছে। আমি আইসা বললাম যে আসসালামু আলাইকুম, আপনার মানুষের নাস্তিক, আপনি এনে কেন? কয় আমার কবরে আমি যাবো, আমার কবরে আমি যাব, এই জন্য না জেনে কাউকে নাস্তিক বলা উচিত নয়। আমার দেশে যারা নাস্তিক বলে এরা আসলে নাস্তিক না, এরা মিথ্যুক। নাস্তিক হওয়া আমার দেশে সম্ভব নয়, সারা পৃথিবীতে নাস্তিক হওয়া সম্ভব। নাস্তিকরা মিথ্যুক, ওরা চোখে দেখে অনেক কিছু অস্বীকার করে। যেমন আমি যাচ্ছি ইতালি থেকে ইংল্যান্ড, পাশে একজন বসা, খুব সুন্দর দেখতে, সাদা মানুষ। তো আমি তাকে বললাম যে তোমাকে দেখতে, ইউ লুক ভেরি গুড, ইউ আর ভেরি হ্যান্ডসাম, ইউ না, তুমি খুব সুন্দর।
তার সাথে আমি কথা বললাম, আমি তারে কালেমা পৌঁছাবো, কথা কয় না। হ্যাঁ ম্যা, ইউ লুক গুড, তোর ভালো লাগতেছে। কে ইউ টকিং উইথ মি, তুমি আমার সাথে কথা বলছো? আমি না, আমি ফেরেশতার সাথে কথা বলছি। ফাইজলামিরা জায়গা ফার্স্ট না বেটা। ইংল্যান্ডের লোকেরা একটু কথা কম বলে, আর আমেরিকানগুলো কথা বলে বেশি। আপনি কওয়ার আগে ওরা ভটর 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 শুরু করে দেবে। যাই হোক, কথাবার্তা বললাম। সে বললো যে লোক, আই ডোন্ট বিলিভ ইন গড, ইউ নো, আমি আল্লাহ টাল্লাহ বিশ্বাস করি না। তুই তো ইসলামের অর্ধেক বিশ্বাস করছো। আমাদের ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, ঠিক কি না? প্রথম হলো কোনো ইলাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আগে সব মানা করে দাও। আচ্ছা তুই তো ইসলামের অর্ধেক মানুষ, কারণ নয় আমি ইসলাম। ম্যাম, আমি বললাম শোন, একটু আগে আমি সামনে গেছিলাম, আমি দেখলাম এই প্লেনে কোনো পাইলট নাই, প্লেনটা অটোমেটিক ম্যানচেস্টারের দিকে যাচ্ছে। ও চোখ বড় করে আমার দিকে তাকাল। ওকে, আই এম ওকে, আই এম ফাইন ম্যাম। তুমি ঠিক আছো না তুমি পাগল টাগল হয়ে গেছো? না আমি ঠিক আছে, তুই গিয়া দেখে আস। উঠা শুরু করছে। সিট ডাউন ম্যাম, ইউ সেইং দেয়ার ইজ নো ওয়ান, আল্লাহ ছাড়াই পৃথিবী চলছে। সামান্য একটা প্লেন পাইলট ছাড়া যদি না চলে, এত বড় পৃথিবী কিভাবে আল্লাহ ছাড়া চলে? এখন সে বসে আছে এরকম আমার দিকে তাকিয়ে। হ্যাঁ ম্যান, ইউ মেড মি থিঙ্ক ম্যান, লাস্ট 40 years I didn't face this type of calamity. গত 40 বছরে এরকম বিপদে আমি পড়ি নেই। আমি বললাম তোমার মধ্যে কুত্তার মধ্যে পার্থক্য হলো কুত্তার চিন্তা শক্তি নাই, তোমার চিন্তা শক্তি আছে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল, চিন্তা করবা আকাশ জমিনের সৃষ্টি নিয়ে। রাসূল বলেছেন যারা চিন্তা করে না তাদের উপর ওয়াইল, তাদের জন্য অভিশাপ। চিন্তা করতে হবে কিভাবে আকাশ, কিভাবে সূর্য ওঠে, কিভাবে সূর্য ডুবে, কিভাবে রাত আসে, কোনো শব্দ নাই, ঠিক না বেটি? চাঁদ কো ঢুঁডে পাগল সূরজ, শাম কো ঢুঁডে সवेरा, मैं भी ढूंढूं उस प्रीतम को, हो न सका जो मेरा। अल्लाह भला हो तेरा, ओ आस न टूटी किस्मत फूटी, पाँव में पड़ गए चाले, ओ दुनिया के रखे वाले। মালিকে মালিককে। চাঁদ চলে যাচ্ছে, সূর্য দৌড়াচ্ছে, ধরতে পারছে না, ঠিক কিনা? রাতকে দিন দৌড়াচ্ছে, এইভাবেই সকাল আসছে, দিন যাচ্ছে, আমাদের জীবন চলে যাচ্ছে। আমার ভাই বাপ হারালেন, কয়দিন পরে নিজেও চলে যাবেন, ঠিক না ঠিক? এই তো জীবন। কি মেসেজ আল্লাহ দিচ্ছেন? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বিনা হিসাবে আমাদেরকে নেয়ামত দিচ্ছেন কে? তো সেই আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন না, চিন্তা করলেই আপনাকে হেদায়েত দান করে দিবেন কে? একটু চিন্তা করলে আপনি পেয়ে যাবেন আল্লাহকে। আপনি আল্লাহ থেকে বাহিরে থাকতে পারবেন না। সব আপনি যুবক, আপনি সবার আগে মসজিদে ঢুকবেন, সবার আগে সালাম দিবেন, সবার আগে গরিবের বোঝা মাথায় তুলে নেবেন। রাস্তায় একটা হিন্দু হাঁটছে, বোঝা তুলতে পারছে না, তার বোঝা আপনি মাথায় তুলে নেন। এটাই রাসূল করতেন। সুবহানাল্লাহ। মানুষের খেদমত করেন, আপনার উপর খুশি হবেন কে? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি জাআলাল্লাহু রাউযাহু মারকাদাম মিনাল জান্নাহ মিনাল ফিরদাউস। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সারাদিন হাদিস পড়াতেন আর রাতে বোঝা টানতেন মানুষের। ট্রেন স্টেশনে এসেছে, ছেলে দেওবন্দে ভর্তি হবে, তার বোঝা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির মাথায়। সকালবেলায় ছেলে পড়তে এসে দেখে যে রাতে বোঝা টেনেছে সেই তার টিচার। এলমে দিন এমনি আসে নাই। ছেলে কেঁদে পড়ছে, হুজুর আমারে মাফ করে। হুজুর বলছেন তোমাদেরকে পড়াই আল্লাহর খুশির জন্য, আর রাতে বোঝা টানি আমার পরিবার চালানোর জন্য। এটা একটা দুইটা নয়, এরকম আমাদের অসংখ্য আল্লাহর ওলিদের ঘটনা আছে না নাই? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। আমাদের যুবকদেরকে কোরআন হাদিসের দিকে মাইল করো, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দাও। স্কুল কলেজে কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, সুদের অঙ্ক কষে,
আমাদের বাচ্চারা কি সুদ দিবে নাকি? সুদ যে খায় দেয় দুটোই জাহান্নামী, ঠিক কি না? ছেলেরা কি পড়বে, কি পড়াবেন? কি কোরআন পড়ান, শুরুতেই মুখে কোরআন ধরিয়ে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 11 বছর বয়সে বুখারী শরীফ লেখা শুরু করেছে। আর আমাদের স্কুলগুলোতে গেলে প্রথম হলো পেলে, পেলে, এরপরে নার্সারি, আচ্ছা, এরপরে কেজি 3 বছর শেষ, এরপরে কেজি 1, 5-এ উঠতে উঠতে পোলা বুড়া 12 বছরে 5-এ পড়ে। আমি এক ছেলের দেখে মনে করলাম যে ও তো মেট্রিক পাস করছে। কইলাম কোন ক্লাস? ক্লাস 5 না? হ্যাঁ, এই বুড়া বেটা 5-এ পড়াস তুই? আর কোরআন শরীফ 7 বছরে মুখস্থ করছে, এরকম ছেলে বাংলাদেশে আছে না নাই? সুবহানাল্লাহ কইলেন না? কাটাবন মসজিদ ছোট ছেলে একটা এসে কোলে উঠছে আমার। হ্যালো, তুই বাঁদরের মতো আমার কোলে উঠছে কা? কই মোরে চিনেন না? মুই আম্মেরে ভালোবাসি, বুঝছেন? তুই মোরে ভালোবাসস, তুই আইসত কমবে গনে বেটা। কই মোর বাড়ি বরিশাল, বুঝছেন? মুই 7 মাসে কোরআন শরীফ মুখস্থ করছি। আমি সূরা ওয়াকিয়া থেকে পড়া শুরু করলাম। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিনের পরে তুই পড় কফি সিদরিম মাখদুদ অতল হাইমামদুদ অদিল্লিম মামদুদ ও মা ইমাসকুবে ছোট ছোলে 5-6 জায়গা থেকে পড়ছি, সব সে আমার পড়ার সাথে সাথে শুরু করলো। আমি চুমু খেলাম ছেলের কপালে। এই তো আমাদের ছেলেগুলো, আমাদের সবার ছেলে মেয়ে যদি মাদ্রাসায় ঢুকতো, বাংলাদেশটা সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ দেশে পরিণত হয়ে যেত। আজকে কত ছেলের জীবন নষ্ট হচ্ছে, ঠিক না ঠিক? ইংরেজি স্কুলে পড়ায় 50,000 টাকা দিয়ে ভর্তি করায়, 1 লাখ টাকা দিয়ে ভর্তি। কোথায়? স্কলাস্টিকা, ম্যাপল লিপস। আর এখানে মাগনা পড়ায়, ঠিক কিনা? হুজুরদের বেতন নাই, পোলাপানেরা বেতন নাই। আর হুজুরটা কিছু পাইলে আগে বাচ্চাদের মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? এই প্রতিষ্ঠানগুলোকে আমরা টিকিয়ে রাখবো। এই প্রতিষ্ঠানগুলোর কারণে আমাদের মাথায় টুপি আছে, আমরা এখনো জামাত পড়ি, নামাজ পড়ি, ঠিক কিনা? এখনো আল্লাহকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলি। 4 নাম্বার 5 নাম্বার হলো ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। একটা মেয়ে আপনাকে ভালোবাসে, দাতু ইমরাতুন জাতা শারাফিন ওয়া হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। মেয়ে একটা এসে বলল আই লাভ ইউ, আপনি বলবেন আমি আল্লাহকে ভালোবাসি। কাকে? আল্লাহকে ভয় করবেন। ফেসবুকে ঢুকে চরিত্র নষ্ট করবেন না। ফেসবুকে যারা মেয়ের সাথে বন্ধুত্ব পাতে এরা চরিত্রহীন। যে ছেলে মেয়ে বন্ধু পাতায় ও চরিত্রহীন, যে মেয়ে ছেলে বন্ধু পাতায় ও চরিত্রহীন। ওয়ালা মুত্তাখিজি আখদান, গোপনে কারোর সাথে সম্পর্ক রাখতে পারবেন, বিয়েও গোপন রাখা যাবে না। যারা বিয়ে গোপন রাখে রাসূল বলেছেন ওরা জিনাকার। যারা বিয়ে করার পরে সন্তান চায় না, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো, না হইলে ওই যে মুখস্থ, দেখছেন অবস্থা। না হলে জন্ম নিয়ন্ত্রণ যদি আগে থেকে থাকতো, নজরুলও আসতো না, রবীন্দ্রনাথও আসতো না, জাতীয় সঙ্গীতও পাইতেন না। জাতীয় সঙ্গীতের সুরটা হলো লালনের, কথা হলো রবি ঠাকুরের। 2জন পাশাপাশি এলাকায় সাহিত্য চর্চা করেছেন একই সময়ের। যদি জন্ম নিয়ন্ত্রণ, এই যে জন্ম নিয়ন্ত্রণ যেটা, এটা হারাম। হ্যাঁ, মেয়ে যদি অসুস্থ হয়, মেয়ের জান যেতে পারে, তাহলে আপনি তাকে সন্তান নেয়া থেকে বারণ করতে পারেন, সেটাও শরীয়তের বিধান আছে। বড়ি খায় না, বড়ি খায় আজকে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, আজকে গণহারে মেয়েদের জরায়ুতে ক্যান্সার হচ্ছে। খবরদার মেয়েরা, এ সমস্ত বড়ি খাবে না, বড়ি খাবে না। কেমনে তোমাদের যৌবন তোমরা হেফাজত করবা? হাদিস পড়ে নিও। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ। সন্তান লালন পালনের আগে সন্তানের জ্ঞান অর্জন করা ফরজ। ব্যবসার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা ফরজ। কোথায় পড়াবেন এই জ্ঞান অর্জন করা ফরজ। আপনার সন্তানটা আপনার জন্য জাহান্নামের কারণ যেন না হয়। আজকে বহু পিতামাতার সন্তান পিতামাতার জন্য দোয়া করতে
পারে না। অবশ্য আপনাদের এখানে নাই, বোয়ালমারিতে নেই, বাহিরে একটু পয়সা হলেই ইংরেজি স্কুলে দেয়। ছেলে ইংরেজি কয়, বাপে কয় আমি হালা কিচ্ছু বুঝি না, পোলা হালা কি জানি কয়। আমি কেলাম তো পোলা হালারে এখানে দিচ্ছেন কেলা, কয় হালার জমানা ওইটা গেছে গা। আমি ঢাকায় বড় হয়েছি, এই জন্য ঢাকায় ভাষা খুব ভালো লাগে আমার। তো পোলারা আগে মাদ্রাসায় দেন না, ফুরকানিয়ায় পাঠান, নুরানিতে দেন, ট্রেনিংয়ে যাক, 10টা 20টা 50টা হাদিস মুখস্থ করে ফেলো। ওই ছেলে আপনার চোখের দিকে তাকায় কখনো কথা বলবে না, ঠিক কিনা? মাদ্রাসার বরকত কি? এক মহিলা এসে আমাকে বলছে, হুজুর লন্ডনের মহিলা সিলেটি, কয় কিতা করতা, হুরুতে একটাও নামাজ পড়ে না। না খিতা করতা, তুমি কোরআন পড়ো, ঘরের ভিতরে সূরা বাকারা পড়ো, যে ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে শয়তান কবজায় নিতে পারে। 4 মাস পরে মিষ্টি নিয়ে এসে কয়, হুজুর আমার সব হুরুতে এখন নামাজ পড়ে, ঘরে শুধু সূরা বাকারা পড়েন, ছোট ছোট বাচ্চাদেরকে দিনদার বানিয়ে দিবেন কে? আর মাদ্রাসায় দিয়ে দেন, কথা ফুটলেই মাদ্রাসায় দেন। কথা বলতেছে তখন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ ভালোবাসা অফার করতেই পারে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সারা পৃথিবী, আপনি কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, ভয় করি। হারুনুর রশিদকে একদিন জুবাইদা বললেন, হারুন তুমি জাহান্নামে। বিবির সার্টিফিকেটের দাম আছে না নাই? হারুনুর রশিদ খুব বড় একজন নেককার মানুষ ছিলেন। তিনি বাগদাদ থেকে মক্কা পর্যন্ত মিষ্টি পানির নদী খনন করেছেন। এখনো সেটার নিদর্শন পাওয়া যায় কাবাতে, গেছেন না? ওখানে এখনো সেই মিষ্টি পানির কিছু চিহ্ন রয়ে গেছে। তো তিনি যখন স্ত্রীর কাছ থেকে শুনলেন যে স্বামী জাহান্নামী, স্ত্রীর সার্টিফিকেটের দাম আছে না নাই? রাসূল বলছেন, খায়রুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে তার বিবিদের কাছে ভালো, আমি আমার বিবিদের কাছে ভালো। বিবিরা যখন রাগ করবে আপনি চুপ থাকেন, বিবিদের কথার উত্তর দিবেন না, এটা রাসূলের সুন্নাহ। 9 জন বিবি একসাথে রাগ করেছেন, কারো কথার উত্তর না দিয়ে রাসূল 29 দিন মসজিদে ছিলেন। কয়দিন? 29 দিন। কথা বললে আপনি তো পারবেন না, কারণ তার এই ঘটলিটাকে আল্লাহ এত দ্রুত করে দিয়েছেন। বাচ্চারা মাতৃভাষা শিখে, কি ভাষা? মাতৃভাষা। 7টা বাচ্চাকে মা শিখাবে, এই জন্য তার এটা তো দ্রুত হতে হবে। বিজ্ঞান বলছে মায়েদের এটা মিনিটে 200 বার ঘুরে, 180 থেকে 200 বার লড়ে, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষে একটা কওয়ার আগে ও 4টা কয়ে বয়েছে, তখন চুল ধরে, কয়ে এত কথা কষ্ট। তো ও তো ওর এটা না হলে তো বাচ্চাকে শিখাতে পারবে না। মাতৃভাষা, বাংলা ভাষা কি ভাষা? মাতৃভাষা। পিতৃভাষা কেউ শিখে না, মায়েরটাই শিখে, ঠিক কিনা? বিবির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু করেছেন। আপনার বিবি আপনার বড় নেয়ামত। 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। প্রথম দেখবা দিন, তারপরে পরিবার, তারপরে সৌন্দর্য, তারপরে পয়সা কড়ি। তবে দিন হলে বাকিগুলোর কোনো গুরুত্ব দিও না, দিনটাই আসল, ঠিক না ঠিক? তাদের মতো সুন্দরী মেয়েকে বিয়ে করলেন, কিন্তু যদি চরিত্রহীন হয় দুনিয়াও শেষ, আখিরাতও। একটা মেয়ে একটা সংসারকে ভেঙে দিয়েছে, আছে না নাই? বাপ মা থেকে ছেলেকে আলাদা করে ফেলেছে, আছে না নাই? কিন্তু দিনদার মেয়ে কোনোদিন বাপ মা থেকে আপনাকে আলাদা করবে, বরং তার বাপ মাকে যেরকম সম্মান করে শ্বশুর শাশুড়িকেও সেরকম সম্মান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4th নাম্বার গেল। 5ম নাম্বার, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য আলাদা হয়। আমরা এখানে এসেছি কার জন্য? আরো বর্জর বলেন, কার জন্য? যদি ইসলামের জন্য কোরবানি দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখায় দেন মুসলমান। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো। আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বের মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। এই জন্য এখন সারা দুনিয়ার ভয় হলো মুসলমান, ইসলাম ইসলাম ইসলাম, ঠিক না ঠিক? আমরা মুসলমান আছি যেখানে ইসলাম থাকবে, মসজিদ আছে যেখানে আমরা আছি, মাদ্রাসা আছে যেখানে আমরা আছি,
এই যে স্লোগান দেয় ছেলেটা, এর প্রতি একটু খেয়াল রাখবেন। এর একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, কি নাম? রেদওয়ান। ও আবার উকিলও, তবে বুয়া কেস করে না। উকিলগুলো তো শুধু মিথ্যা কেস লয়া টানটানি করে, এটা করে না সে। আল্লাহ তাকে কবুল করুক। তাহলে প্রথম গুণ, আমরা ইমাম হব। কি ইমাম হব? ইনসাফ গারাদেল ইমাম হব। 2 নাম্বার, কোথায় যাব? মসজিদের সাথে হৃদয়টা লেগে থাকবে। 3 নাম্বার, যৌবনটা ব্যয় করব কার জন্য? 4 নাম্বার, কেউ যদি ভালোবাসার অফার দেয় কি বলবো? আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? হারুনুর রশিদের ঘটনাটা শুনি, তারপরে আমরা এখান থেকে বিদায় হব। কষ্ট হচ্ছে না? সারা রাত থাকবেন? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবেন। কি প্রশ্ন করেছেন? অনেক বড় প্রশ্ন দেখছি। অতি সম্প্রতি নগরকান্দা থানাধীন সালতা গ্রামের একজন সৌদি প্রবাসী দেশের নিজ বাড়ি কি এটা মসজিদ নির্মাণ করতে আহলে হাদিসের নিয়ম অনুসারে নামাজ আদায় করতেন, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের কিছু লোকজন কিছু হানাফিপন্থী আলেমকে উস্কানিতে উক্ত মসজিদ ব্যাপকভাবে ভাঙচুর করিয়া নামাজ পড়া বন্ধ করে দেয়া হয়। কোরআনের আলোকে এই ভাঙচুর করা কি ইসলামের সঙ্গত? না। মসজিদ ভাঙা হারাম। মসজিদ ভাঙা কি হারাম। মসজিদের তো কোনো দোষ নাই। আর একজন লোক একটা তরিকায় নামাজ পড়ে, আপনি তাকে বুঝান। আহলে হাদিসরা যেভাবে নামাজ পড়ে, এটাও হাদিসে আছে না নাই? কথা কন না কেন? তো এখন ইমাম সাহেব যদি আস্তে আমিন বলে, আপনি সেখানে জোরে আমিন বলতে পারেন না? এটা আদব? হ্যাঁ, অনেক কিছু ঘটনা আছে। আচ্ছা, তো মসজিদ ভাঙা উচিত না। আমরা মসজিদ গড়বো, আমরা মসজিদ কখনো ভাঙবো না। হ্যাঁ, কোনো ভাইয়ের কিছু ভুল থাকলে অথবা যেটা আমি পছন্দ করি না, সেটা আমি তার সাথে বুঝে আমার ভাইকে আমি বুঝাবো, ঠিক কি না? আমরা কালেমা পড়েছি, আমরা সব এক। সব কি এক? আমার ভাই টুপি মাথায় দিয়েছে 5 কলি, আমি মাথায় দিয়েছি গোল, কোনো সমস্যা নাই। আমরা সবাই তো টুপি পরি, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? যেমন আমার ড্রাইভার পরে 5 কলি টুপি। আমারও অনেকে বলে যে হুজুর আপনার ড্রাইভার 5 কলি পড়ে। আমি যে সমস্যা কি? আমিও সুযোগ পেলে 5 কলি পড়ব, সমস্যা কি? আমরা সব টুপিওয়ালারা এক দল, ঠিক না বেটি? আমরা কালেমা পড়া লোকেরা এক দল, নামাজিরা এক দল। মসজিদ যারা ভাঙবে তারা আমাদের লোক না। মসজিদ ভাঙার অধিকার দিল কে তোমাকে? মসজিদের গায়ে যেন হাত না পড়ে, কারণ মসজিদ কার? এটাকে লেবেলিং করবেন না, অমুকের মসজিদ হেমুকের মসজিদ, যেটা করা নিষেধ। আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা সব রকমের, আমাদের বড় বড় ইমামরা, 4 ইমামই ছিলেন ইমাম আবু হানিফার ছাত্র। 3 ইমামই। ইমাম আবু হানিফার আকীদার উপর সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। যারা বুঝে না এখন তাদেরকে তো আপনি কিলাকিলি করে তো লাভ নেই। আল ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা দাঁড়িয়ে আছে। এবং তিনি বলেছেন যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আবু হানিফা আছি সেখানে। তাহলে আর ঠেলাঠেলি দরকারটা কি? হ্যাঁ, কেউ ওই যে অনেকে মক্কা শরীফে থাকেন দীর্ঘদিন, ওখানে আহলে হাদিসের সিস্টেম অনুযায়ী জোরে আমিন বলে। এখন দেশে এসে ও জোরে আমিন বলছে। ওরে বুঝান যে ইমামকে অনুসরণ করবা। ইমাম যদি জোরে বলে তুমিও জোরে বলো, ইমাম যদি আসতে বলে তুমিও আসতে বলো। ইমামের উপরে মাতবরি করলে তো তোমার নামাজই হবে না। যেমন মক্কা শরীফে গেলে আমরা আমিন কি বলি? কেন জোরে কন? হ্যাঁ, ইমাম সাহেব জোরে। আবার হাত কোথায় বাঁধে? বহু মানুষ আছে হাত বাঁধেই না, বাঁধুম না, কি করবি কর। আপনি কিলেকিলি করবেন? হাত বাঁধেননি রাসূল কিছু সময়, রাসূল অসুস্থতার কারণে। আপনি সেটাকে গুরুত্ব দিবেন। হাত বাঁধা না বাঁধার উপর নামাজ কবুলের কিছু নাই। হ্যাঁ, বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় হাত বেঁধেছেন, নাভির নিচেও বেঁধেছেন। আপনি যেখানে সুযোগ পান সেখানে বাঁধেন। যে ইমামকে ফলো করেন, 4 ইমামই হাদিসের উপরে ছিলেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা যেন এ নিয়ে কোনো ঠেলাঠেলি না করি। মসজিদ আমাদের প্রাণের জায়গা। মসজিদকে হেফাজত করবেন, আপনাকে হেফাজত করবেন কে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে একটা মসজিদের জন্য সহযোগিতা করলো, আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানায়া দিলেন। তো এই নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন কেন? রাসূল বলেছেন মানুষ মারা গেলে 3 দিনে 40-এর ব্যবস্থা করো না, নিয়াহার ব্যবস্থা করো না। কি করো?
মসজিদুন বানাহা, একটা মসজিদ বানায়া দাও। নাহারুন আজরাহা, একটা পানির ফোয়ারা বানায়া দাও। একটা বাড়ি বানায়া দাও গরিবকে। তোমার আব্বার বন্ধু হলে তাকে উপহার দাও, আম্মার বান্ধবী হলে তাকে উপহার দাও। একটা গরিব ছেলেকে পড়ার জন্য তুমি সাহায্য করো। এখানে 500টা ছেলে আছে, আপনি 10টা ছেলের খরচ নিয়ে নেন না সারা বছরের, এটা সোয়াব সোজা আপনার আব্বার কবরে চলে যাবে। আপনি একটা বাড়ি করে দিয়েছেন, অনেকগুলো গরিব মানুষ থাকে, এরা কোরআন হাদিস যা পড়বে, নামাজ রোজা যা করবে, আপনার আমলনামায় সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ। এই ভালো ভালো জিনিসগুলো আমরা করি। আমরা 4 নাম্বার ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য জুদাই হব। আবার 7 নাম্বার 6 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যখন একা থাকবেন আল্লাহর জন্য যদি চোখের পানি ঝরান, ওই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে। যখনই একা থাকবেন নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন, ওই চোখকে জান্নাত দান করে দিবেন কে? 7 নাম্বার, ডান হাত কি দিল বাম হাত জানলো না, বাম হাত কি দিল ডান হাত জানলো না। এই 7টা কাজ, এই 7টা কাজ যারা করবে 7টা জাহান্নাম তাদের জন্য হারাম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 7টা কাজ করার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। এই প্রতিষ্ঠানটা আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আর আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের সেই সোনালী সময় ফিরিয়ে দেয়। হ্যাঁ, দিনের বেলা, আচ্ছা এমনি জেনে যাবে মানুষ, মাহফিলে এত অ্যাডভার্টাইজ করার দরকার নেই। কারণ আব্দুল গাফফার সাহেব আছেন, আমার দিনের বেলা একটা মাহফিল আছে, কোথায় এটা? 15 তারিখে বাইকির। হ্যাঁ, বাইকির না বাইকির, বাইকির বাইকির এর নাম শুনলেই তো মনে হয় আরব দেশে আছে। আপনারা উঠছেন কেন? হায় হায়, উঠবেন না। আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। প্রতিষ্ঠানটা আপনাদের হাতে আমানত রেখে গেলাম। আর কিছু আপনারা যদি দিতে চান দিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু কাফারাতুল মজলিস পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা দোয়া করব এখন সবার জন্য। দোয়া দোয়া ইবাদতের মাথা। দোয়া ইবাদতের কি? রাসূলের কাছে কেউ আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলে তিনি দোয়া করে দিতেন হাত তুলে, এটা আদব। আমাদের কাছে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের মাদ্রাসার বাণী যিনি আবু বকর ভাইয়ের আম্মা অসুস্থ, দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন, আজকে চলে আসছেন নিজে বসে